কেন রণবীর কাপুরের সামনে কান্না করে দিয়েছিল আমির খান? তবে সেই কান্না ভেজা চোখে আমির রণবীরকে যেই কথা বলেছিল সেটা রণবীরের জীবন পাল্টে দিয়েছিল। সেই সঙ্গে থাকছে সালমান খানের আপকামিং মুভি সিকান্দার এবং কিক 2, এই দুটোর সলিড ইন্টারেস্টিং আপডেট। প্রথমেই আসি রণবীর কাপুরের কাছে। রণবীর কাপুর আমির খানকে শুধুমাত্র একজন বড় অভিনেতা হিসেবেই মানেন না, বরং রণবীর আমিরের কাছ থেকে জীবন সংক্রান্ত, প্রফেশনাল সংক্রান্ত এবং সংসারের নানা রকম পরামর্শ নিয়ে থাকেন। তো এমনই একটা পরামর্শ নিতে গিয়ে রণবীর একটা ইনসিডেন্টের সম্মুখীন হন। রণবীর কাপুর সম্প্রতি একটা পডকাস্টে ঘটনা শেয়ার করেন। তিনি বলেন, বছর দুয়েক আগে তিনি আমির খানের কাছে গিয়েছিলেন তার জীবনের একটা পরামর্শ নিতে, এবং সেই সময় আমির খান কথা বলতে বলতে প্রায় কান্না করে দিয়েছিল এবং তার চোখ ভেজা ছিল। রণবীর বেশ অবাক হয়ে গিয়েছিল এবং তিনি আমিরকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কাঁদছেন কেন? আমির তখন সেই কান্না ভেজা চোখে রণবীরকে জানায়, আমি আমার 30টা বছর পার করে দিয়েছি শুধুমাত্র একটা সম্পর্ক করতে, সেটা হলো দর্শকদের সঙ্গে আমার সম্পর্ক। কিন্তু এই 30 বছরে পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা একদম হাতছাড়া হয়ে যায়। তিনি বলেন তার মায়ের সঙ্গে, তার স্ত্রীদের সঙ্গে, তার সন্তানদের সঙ্গে তার সম্পর্ক তেমন ছিল না বললেই চলে। এবং এই কথা বলেই আমিরের চোখ দিয়ে আরো জল পড়তে থাকে। রণবীর কাপুর তখন আমিরকে সান্ত্বনা দিয়ে বলেন, আমাদের জীবনটাই এমন এবং আমাদের কাজটাই এমন, আমাদের আসলে সবকিছু উজাড় করে দিয়েই অভিনেতা হতে হয়। তখন আমির রণবীরের এই কথার এগেনস্টে তাকে একটা সাজেশন দেয়, রণবীর, আমি যে ভুল করেছি তুমি সেই ভুল করো না। আমি আমার জীবনে অনেক মূল্যবান জিনিস খুঁজেছি। তুমি কাজ এবং তোমার পার্সোনাল লাইফ দুটো ব্যালেন্স করে চলবে। কখনো কাজের পিছে ছুটে এমন যাতে না হয়ে যায় তোমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে তুমি কিছুই জানো না। তোমার পরিবার তোমার কাছ থেকে যাতে হাতছাড়া না হয়ে যায়, তাদের সাথে তোমার সম্পর্ক যাতে নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখবে। অ্যাট দ্যাট টাইম আমিরের এই কথা রণবীর কাপুরের মাথায় ঢুকে যায় এবং সে তো আমিরের এই পরামর্শ মেনে চলে এবং কখনোই সে কাজের চাইতে নিজের পরিবারকে কম প্রাধান্য দেয় না। এবং এখানে একটা বিষয় নোট করার মতো, এই ঘটনা কিন্তু বছর দুয়েক আগে যখন লাল সিং চাড্ডার ফেইলার হয় এবং এই লাল সিং চাড্ডার যখন বক্স অফিস ফেল হয় তখন কিন্তু আমির খান লম্বা একটা ব্রেক নিয়েছিল। ইনফ্যাক্ট এখনও সে ব্রেকেই আছে বলা চলে। এবং সেই সময় জানা গিয়েছিল আমির খান তার পার্সোনাল লাইফ এবং তার প্রফেশনাল লাইফে কিছু ডেভেলপমেন্ট আনতে চায় এবং মোস্ট প্রবাবলি তার পার্সোনাল লাইফের কারণেই সে ব্রেকটা নিচ্ছে। হয়তো ওই সময়তেই আমির খান রিয়েলাইজ করেছে যে যা সর্বনাশ হয়ে গেছে, এখন তার পরিবারের সঙ্গে আসলে সময় দেওয়ার টাইম চলে এসছে। হয়তো এই কারণেই আমির এখন পর্যন্ত এমন ব্রেকে আছে। এবার আসি সালমান খানের কাছে। সালমান খানের তো লম্বা সময় ধরে তেমন মুভি নেই, তবে এবার সামনে 2025 সালে সালমান খানের কিন্তু একটা মুভি আসছে যার নাম সিকান্দার, যেটা ফাটাবে বলা চলে। কারণ একে তো এই মুভির সাউথের ডিরেক্টর ডিরেক্ট করছে AR মুরুগদাস, তার উপর এটাও জানা গিয়েছে এখানে মেইন ভিলেন হিসেবে থাকবে কে? রজনীকান্ত থাকবে সেটা শিওর, বাট মেইন ভিলেন হিসেবে কিনা এটা অ্যাকচুয়ালি গুঞ্জন। তো এই বিষয় নিয়ে ফ্যান্সদের মধ্যে সুপার এক্সাইটমেন্ট তো কাজ করছিলই। এখন এই মুভির শুটিং আপডেট নিয়ে যদি বলি, তাহলে এই মুভির শুটিং গত মাসের জুনের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে গেছে এবং শুটিং যেটা থেকে শুরু হয় সেটা ছিল একটা অ্যাকশন সিকোয়েন্স, যেটা মিড এয়ার অর্থাৎ আকাশে একটা অ্যাকশন সিকোয়েন্স থেকে এর শুটিং শুরু হয় এবং 2025-এ ঈদে মোস্ট প্রবাবলি এই সিনেমাটা রিলিজ পাবে। এবং 2025-এ সালমান খানের আরেকটা মুভি শুটিং শুরু হবে, সেটা হলো কিক 2, যেটার জন্য সবাই অধীর আগ্রহে আছে। প্রডিউসার সাজিদ নাদিয়াউল্লাহ জানান, সালমান খানের এই সিকান্দারের পরই তারা পুরো টিম কিক 2 এর উপর মনোনিবেশ করবে এবং কিক 2 যাতে স্মুথলি ফাংশন করা যায় এবং এখানে দর্শক যেরকম চায় সেরকম এলিমেন্ট অ্যাড করা যায়, সেই জন্য তারা এখন থেকেই অনেক রিসার্চ করছে, অনেক স্টাডি করছে এবং কিক 2 এ কোনো কমতি তারা রাখতে চান না। যদিও ডিরেক্টর এখন কি হবেন সেই বিষয়ে ফাইনালাইজ হয়নি, বাট লেটস সি কি হয় অ্যাকচুয়ালি।